24 ঘন্টা পার হলেও কোরবানির বর্জ্য পুরোপুরি অপসারণ করতে পারেনি রাজধানীর 2 সিটি কর্পোরেশন। এখনও নগরীর অনেক অলিগলিতেই পড়ে আছে বর্জ্য। এ নিয়ে আরো জানাতে রাজধানীর হাজারীবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সানি মৃধা। সানি, বর্জ্য অপসারণে এত ধীর গতির কারণ কি বলছেন? এত ধীর গতির কারণ হিসেবে কিন্তু 2 সিটি কর্পোরেশন থেকে এখন পর্যন্ত কোনো বার্তা তারা দেয়নি। তবে আমি এখন হাজারীবাগে আছি, যেখানটিতে আসলে কিছুদিন আগে কুরবানির যে পশুর হাট ছিল, সেই পশুর হাটের এই পশুর যে হাটগুলো ছিল সেগুলো কিন্তু 72 ঘন্টা বলা হয়েছিল। 72 ঘন্টার মধ্যে পশুর হাটের যে বর্জ্য ছিল সেগুলো অপসারণ। আমরা এরই মধ্যে হাজারীবাগের যে পশুর হাটটি ছিল সেখানে কিন্তু পুরোপুরি পরিষ্কার হওয়ার পথে, অর্থাৎ যেহেতু আরও সময় আছে, সেই পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম কিন্তু চলমান রয়েছে। এখানকার স্থানীয়রা যারা বলছেন যে প্রথম দিনই প্রায় অনেকটাই পরিষ্কার করে ফেলছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু কিছু জায়গায় ওই পশুর যে খাদ্য ছিল সেগুলো পড়ে রয়েছে, আর কিছু কিছু বাস আসলে রাস্তার উপরে রয়েছে, সেগুলো আসলে পর্যায়ক্রমে পরিষ্কার করে ফেলবে বলে আমাদেরকে আসলে তারা স্থানীয়রা জানিয়েছেন। এবং পাশাপাশি আমরা পুরো এলাকাটাতেই যখন এই বর্জ্য অপসারণের বিষয়টিতে আমরা ধানমন্ডি থেকে হাজারীবাগ এলাকায় পর্যন্ত এসেছিলাম, তখন কিন্তু আমরা যেখানটিতে আসলে গরুর হাট ছিল, পশুর হাট ছিল, সেই হাটটিতে আমরা দেখলাম আগামোড়া এখন পর্যন্ত পুরোপুরি কিন্তু পুরো পরিষ্কার হওয়ার পথে রয়েছে। এছাড়া কিন্তু এর আগে আমরা মিরপুরে ছিলাম, পুরান ঢাকাতে ছিলাম, রাজধানীর বিভিন্ন জায়গায় ছিলাম, সেখানগুলোতে আমরা দেখেছি অনেক এলাকাতেই এর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম শেষ করেছে। তবে কিছু কিছু এলাকায় এখনও পশুর যে বর্জ্য রয়েছে, কোরবানির পশুর বর্জ্য, সেগুলো এখনও লক্ষ্য করা যাচ্ছে। তবে এলাকাবাসী বলছে অনেক এলাকা থেকে দুর্গন্ধ আসছে, ঠিকঠাক মতো যে পূর্বের তুলনায় যে গতি ছিল সেই গতিটা অনেকটাই ধীর গতির বলে অভিযোগ করেছে। তো এই ছিল যুথিকা আসলে বর্জ্য অপসারণের সবশেষ খবর আমার কাছে। বিস্তারিত জানাচ্ছিলেন সানি মৃধা।